একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমন্ত অবস্থায় একটা স্বপ্নের যুগের মধ্যে দেখলেন, একটা কবরের মধ্যে একজন মৃত ব্যক্তিকে একজন ফেরেশতা একটা বিশাল আকারে বড় লোহার হাতুড়ি দ্বারা মাথার মধ্যে আঘাত করছেন। এই হাতুড়ি দ্বারা যদি পাহাড় পরিমাণ কিছুকে আঘাত করা হয়, সঙ্গে সঙ্গে পাহাড়টা সম্পূর্ণ ধুলির সাথে মিশে যাবে। এত বড় লোহার হাতুড়ি দ্বারা ওই মৃত ব্যক্তির মাথার মধ্যে আঘাত করেন। আঘাত করার সঙ্গে সঙ্গে তার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আর ওই লোহার হাতুড়িটা ছিটকে গিয়ে দূরে পড়ে। তখন ওই হাতুড়িরা আনতে ফেরেশতা যান। ফেরেশতা আসার সঙ্গে সঙ্গে ওই মৃত ব্যক্তির মাথাটা পূর্বের ন্যায় হয়ে যায়। আবার তাকে এই লোহার হাতুড়ি দ্বারা আঘাত করা হয়। এই দৃশ্য দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে বলেন, হে জিবরাইল, ওই ব্যক্তির অপরাধ কি? ওই ব্যক্তির কোন অপরাধের কারণে এত ভয়ঙ্কর তাকে শাস্তি দেওয়া হচ্ছে? তখন জিবরাইল আমিন বলেন, হে আল্লাহর রাসূল, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়ায় থাকতে তাকে জ্ঞান দান করেছিলেন, সে জ্ঞান কাজে লাগাতে পারে নাই। আল্লাহ তাআলা তার উপর নামাজ ফরজ করে দিয়েছিলেন, কিন্তু সে নামাজ না পড়ে ঘুমিয়ে থাকতো। নামাজ না পড়ে সে গান বাজনা নিয়ে ব্যস্ত, অশালীন যেগুলো হারাম জিনিস করে দিয়েছিলেন সেগুলো নিয়ে সে মগ্ন থাকতো। আর সে